আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো ওয়েলকাম টু তারিনাতে সুলতানা পিঙ্কি ব্লগে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দেশি পুঁটি মাছ দিয়ে দেশি লাল শাকের তরকারি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির কারণে আমাদের সকল লাল শাকগুলো একবারে অবস্থা খারাপ। তো তাই আম্মু ভাবলো যে লাল শাক দিয়ে দেশি পুঁটি মাছ দিয়ে তরকারি রান্না করা যাক। বৃষ্টির দিনে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো এখানে কিন্তু লাল শাকগুলোকে ধুয়ে একটা ঝাঁকির ভিতরে উঠিয়ে রাখা হচ্ছে যাতে পানিগুলোকে নিচ দিয়ে ঝরে যায়। তো আর এখানে কিন্তু তেলটা গরম করার পরে কড়াইতে এইখানে দেওয়া হয়েছিল পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভাজা হচ্ছিল। আর মাটির চুলা যে কোনো রান্নায় কিন্তু অসম্ভব মজা লাগে খেতে। আর আমরা যারা কিন্তু শহরে থাকি তারা কিন্তু গ্যাসের চুলায় খাবার খেতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে, তাই মাটির চুলায় খাবারটা খুব কম খাওয়া হয়। আর এখানে কিন্তু মাটির চুলায় আমরা রান্না করছি। আর এখানে আম্মু একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে দিল এক চামচের মতো জিরার গুঁড়ো, মরিচের গুঁড়া, এখন দিচ্ছে হলুদের গুঁড়া হাফ চামচের মতো। এখন সকল মশলাগুলো কিন্তু এর ভিতরে দেওয়া হচ্ছে একে একে। আর আমার চ্যানেলে নতুন যারা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। মরিচের গুঁড়ো দেওয়া হলো, দেওয়ার পরে সমস্ত মশলাগুলোকে একসাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। আর আপনারা সবাই কিন্তু আমার চ্যানেলে যারা এখন অবধি রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার এই ছোট্ট ফ্যামিলিটা একদিন অনেক বড় হবে ইনশাল্লাহ। আর এখন অবধি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা তাড়াতাড়ি করে দিবেন। আর এখন দিয়ে দিলাম লবণটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু এখন ভালো মতো আবার আমি নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন অলরেডি খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন আমি সেই ধুয়ে রাখা লাল শাকগুলোকে কিন্তু এর ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। তো লাল শাকগুলো কিন্তু আমাদের ক্ষেতেরই ছিল, বৃষ্টির কারণে লাল শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। এই কারণে কিন্তু সব বড় হওয়ার আগে কিন্তু লাল শাকগুলোকে তুলে নেওয়া হয়েছিল। তো এখন ভালো মতো নেড়ে চেড়ে নিব, নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাতে ঢেকে রেখে দেবো যাতে শাকগুলো ভালো মতো একবারে সিদ্ধ হয়ে যায়। আর এখন দেখতে পাচ্ছেন চুলার আঁচটা কেমন, আপনারা কিন্তু চেষ্টা করবেন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে, তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো লাল শাকগুলোকে এখন ভালো মতো নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পরে আবার আর এখানে কিন্তু আমি পুঁটি মাছগুলোকে কিন্তু আগেই সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেজে রাখা পুঁটি মাছগুলো একটা বাটিতে আমি আলাদা করে রেখে দিয়েছি, কারণ শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব পুঁটি মাছগুলো। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে দিব। আর চুলার আঁচটা আমার কিন্তু একটু বেশি হয়ে গিয়েছিল। তো শাকগুলোকে কিন্তু আমি আবার আরেকবার ঢাকনাতে ঢেকে রেখে দেবো ভালো মতো একবার সিদ্ধ হয়ে পানিগুলো শুকিয়ে যাওয়া অবধি। পানি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এর ভিতরে আমি মাছগুলোকে দিয়ে দিব। তো এই পর্যায়ে কিন্তু এখানে ভালো মতো একবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি শাকগুলোকে। আর আমার এই ভিডিও দেখে যারা রান্না করবেন তারা কিন্তু অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এখন কিন্তু পানিটা একবার শুকিয়ে যাওয়ার পরে এখন আমি মাছ দেওয়ার আগে এর ভিতরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে শাকটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব ভালো মতো করে। নেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা সেই পুঁটি মাছগুলো কিন্তু এখানে ভেজে রাখা পুঁটি মাছগুলো সব দিয়ে দিব একসাথে, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। তবে নাড়ার সময় কিন্তু সাবধানে নাড়বেন, কারণ মাছগুলো যাতে ভেঙে না যায়। অলরেডি কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে, ঘ্রাণটা খুব সুন্দর ছিল। যদিও আপনারা অনেকেই রান্না খেয়েছেন, তবে আমি আমার স্টাইলে দেখালাম কীভাবে রান্না করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন রান্নার রেসিপি কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো আমি কিন্তু এখন রান্নার ডান আমার। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর কত সুন্দর পুঁটি মাছ দিয়ে লাল শাকের তরকারি, গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে।